হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সকলে জানো যে টেট 2023-এর সিলেবাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পাবলিশ করে দিয়েছে। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই যে সিলেবাসের মধ্যে কী কী বিষয় রয়েছে, কোন বিষয়গুলো বাদ গেছে আগের সিলেবাসের থেকে। তো দেখো, তোমাদের পরীক্ষার ডেট হবে 10ই ডিসেম্বর এবং দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। মোট 2.5 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। 150 নম্বরের টোটাল পরীক্ষা হবে। মার্ক থাকবে তোমাদের 150 নম্বর, সবাই জানো। এবং সেটার জন্য টাইমও থাকবে 2.5 ঘন্টা বা 150 মিনিট সময় থাকবে, ঠিক আছে। এক এক নম্বরের জন্য 1 মিনিট বলতে গেলে। দেখো এই 150 নম্বর কীভাবে ভাগ থাকবে। প্রথমে যে পার্টটা থাকবে, পার্ট এতে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি শিশু শিক্ষা বিষয়, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি শিশু শিক্ষা। এতে থাকবে 30 নম্বর এবং 30টা এমসিকিউ কোশ্চেনও থাকবে এতে। পার্ট বিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ 1, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 1-এ থাকবে বেঙ্গলি, হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি, উর্দু, যে কোনো একটা বিষয় তুমি চুজ করতে পারো ল্যাঙ্গুয়েজের। তো এখানেও 30 নম্বরের জন্য 30টা কোশ্চেন থাকবে টোটাল। পার্ট সিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ 2, যেটা সবার ক্ষেত্রেই ইংলিশ অবশ্যই, এবং এমসিকিউ 30টা থাকবে 30 নম্বরের। পার্ট ডিতে রয়েছে ম্যাথামেটিক্স এবং এক্ষেত্রেও এমসিকিউ 30টা থাকবে 30 নম্বরের জন্য, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এটাও থাকবে 30টা কোশ্চেন এবং 30 নম্বরের জন্য। এখানে পরিবেশ সম্পর্কিত প্রশ্ন উত্তর থাকবে। এবার চলো আলোচনা করে নিই যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো পড়তে হবে অবশ্যই, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে কোয়ালিফাইং মার্কস, স্টেট পাস করতে গেলে যে কত পার্সেন্ট মার্কস পেতে হবে তোমাকে, সেটা জানা অবশ্যই জরুরি। দেখো, তোমাদেরকে টোটাল 150 নম্বরের মধ্যে 60% পেতে হবে পাস করতে গেলে, যেটা হয় গিয়ে দাঁড়ায় 90। হ্যাঁ, এটা জেনারেলদের জন্য কিন্তু 90-এ পাস হবে, ঠিক আছে। এবং এসটি, এসসি, ওবিসি যারা রয়েছে, হ্যাঁ, এবং পিএইচ ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, ডেথ ইন হার্নেস ক্যান্ডিডেট, তাদের জন্য 5%-এর একটা রিল্যাক্সেশন থাকবে। তাদেরকে পেতে হবে 55%, এবং যেটা বর্তমানে 55% মানে হচ্ছে 82 মার্ক পেলেই কিন্তু তুমি পাস। জেনারেলের জন্য 90, বাকিদের জন্য কিন্তু রয়েছে 82 নম্বরে পাস। আর টেটের ভ্যালিডিটি, টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু এখন বর্তমানে লাইফ টাইম করে দেওয়া হয়েছে। একবার টেট পাস করলে কিন্তু তুমি লাইফ টাইম ইন্টারভিউর জন্য যোগ্য, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক যে আমাদের সিলেবাসে কী কী রয়েছে। প্রথমেই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির সিলেবাসটা দেখে নেওয়া যাক, শিশু শিক্ষা, যেটা এক্ষেত্রেও 30 নম্বর থাকবে। সিটেটের মতনই সিলেবাসটা করা হয়েছে। প্রথমে শিশু বিকাশ থেকে কোশ্চেন উত্তর থাকবে, যেখানে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, যেটাকে বলা হয় বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন। হ্যাঁ, ডিফারেন্ট বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নিং, হ্যাঁ, শিখনের সাথে বিকাশের সম্পর্ক। এরপর রয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ এ ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট। আমরা সকলেই জানি যে বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতি দায়ী। তো পরিবেশের সঙ্গে এবং বংশগতির সঙ্গে বিকাশের কীরূপ সম্পর্ক সেগুলো জানতে হবে। এখানে সোশ্যালাইজেশন প্রসেস অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়া, হ্যাঁ, টিচারের, সেখানে শিক্ষক কী ভূমিকা পালন করেন, পিতামাতা বা অভিভাবক কী ভূমিকা পালন করেন, তাদের সঙ্গীরা কী ভূমিকা পালন করেন, এগুলো জানতে হবে। দ্য ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ স্পান আফটার আর্নেস্ট জেমস রুসো, হ্যাঁ, রুসো এবং আর্নেস্ট জোন্স যারা মনোবিজ্ঞানী রয়েছেন, তারা মানুষের জীবন বিকাশকে কয়েকগুলি জীবনের বিকাশের স্তরকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়াও ফিজিক্যাল, শারীরিক, সাইকোলজিক্যাল, হ্যাঁ, এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, হ্যাঁ, প্রত্যেকটা লাইফ স্পানে কেমন সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জীবন বিকাশের স্তরে কেমন বিকাশের স্তরটা হয় সেটা আমাদেরকে জানতে হবে। ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ, কগনিটিভ ডেভেলপমেন্ট, হ্যাঁ, শারীরিক, সামাজিক,
প্রাক্ষবিক, হ্যাঁ, ভাষাগত এবং জ্ঞানগত আমাদের বিকাশ সম্পর্কে জানতে হবে। ভিউজ অফ পাইগেট বা পিঁয়াজে যেটাকে বলি, তার কী ধরনের চিন্তাভাবনা ছিলেন, কোয়েলবার্গের কী ছিল এবং ভাইগটস্কি, এই তিনজন বিজ্ঞানীর কিন্তু আমাদের থিওরিগুলোকে পড়তে হবে ভালো করে। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, হ্যাঁ, মিনিং, এর নেচার, এর প্রকৃতি কেমন এবং এর সম্পর্কে সিগমন্ড ফ্রয়েড এবং এরিক এরিকসন কী তত্ত্ব দিয়েছিলেন সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। ইন্টেলিজেন্স, বুদ্ধি, হ্যাঁ, তার মানে এবং তার নেচারটা কীরকম তার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব, যেখানে স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডেনার এবং স্টানবার্গ তাদের যে থিওরি রয়েছে বুদ্ধি সম্পর্কত সেগুলোকে আমাদেরকে জানতে হবে এবং তাদের ইমপ্লিফিকেশন, ঠিক আছে, তারা কিভাবে মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় তাদের এই তত্ত্বগুলো কাজে লাগে সেটা আমাদেরকে জানতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামাং লার্নার্স অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিফিকেশন টু ইন টিচিং লার্নিং প্রসেস, ঠিক আছে, শিশুদের মধ্যে যে নিজেদের পার্থক্য রয়েছে, হ্যাঁ, ব্যক্তিত্বগত যে পার্থক্য রয়েছে নিজেদের মধ্যে সেই পার্থক্যটাকে সেই জিনিসগুলোকে আমাদের জানতে হবে এবং কিভাবে সেটাকে আমরা শিক্ষায় অ্যাপ্লাই করতে পারি মানে শিক্ষণ প্রক্রিয়ায় সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এরপর চলে আসছে দেখো ইনক্লুসিভ এডুকেশন, যেটাকে বলে হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে না, সমাজের সমস্ত স্তরের শিশুরা, যেখানে স্পেশাল চাইল্ডও থাকবে, হ্যাঁ, স্পেশাল চাইল্ড বলতে যাদের কোনো মানসিকভাবে বা শারীরিকভাবে পিছিয়ে পড়া এরকম শিশু, যাদেরকে আমরা বর্তমানে বিশেষ শিশু, ঠিক আছে, প্রতিবন্ধী টার্মটা কিন্তু এখন ইউজ করা চলে না, তাকে বিশেষ শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এটাই বলতে হবে। এছাড়াও যারা সাধারণ শিশু রয়েছে, হ্যাঁ, সাধারণ শিক্ষার্থী, তাদের সমস্তকে এক ছাদের তলায় এসে শিক্ষার যে ব্যবস্থা সেটাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবং এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পড়তে হবে এবং চিলড্রেন উইথ স্পেশাল নিড, হ্যাঁ, যারা বিশেষ শিশু রয়েছে, তাদের যে বৈশিষ্ট্যগুলো তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, এই সমস্ত ডিটেলস এখানে আমাদেরকে জানতে হবে। দেখো অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের যে ছাত্রছাত্রীরা থাকবে তাদেরকে একই অন্তর্ভুক্তমূলক শিক্ষা মানে একই ছাদের তলায় এসে শিক্ষার যে ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, মানে যেগুলো সুবিধা অসুবিধা সমস্ত কিছু জানতে হবে আমাদেরকে। এছাড়াও চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টি, যাদের যে সমস্ত শিশুদের শিক্ষাগত কিছু সমস্যা রয়েছে শিখনের ক্ষেত্রে, তাদের সমস্ত ফিজিক্যাল, দৈহিক, মানসিক, ঠিক আছে, ডেভেলপমেন্টকে আমাদেরকে জানতে হবে, তাদের ব্যবহারকে জানতে হবে, তাদের ইমোশনকে জানতে হবে, ঠিক আছে, এই সমস্ত কিছুগুলোকে জানতে হবে। এছাড়াও যেগুলো আমাদের শিখনগত অক্ষমতা, পঠনগত অক্ষমতা, হ্যাঁ, গাণিতিক অক্ষমতা, এই ডিসক্যালকুলিয়া, গাণিতিক অক্ষমতা, ডিসগ্রাফিয়া, হ্যাঁ, ডিসলেক্সিয়া, নন ভার্বাল লার্নিং ডিসেবিলিটি, এই সমস্ত কিছুগুলোকে আমাদেরকে কিন্তু জানতে হবে, এগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড মানে কি, প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়ানো উচিত। ক্রিয়েটিভ, যারা সৃজনশীল শিশু তাদের বৈশিষ্ট্য কী, তাদেরকে কীভাবে পড়ানো উচিত। ডিফারেন্টলি অ্যাবল লার্নার্স, হ্যাঁ, যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম, তাদেরকে কিভাবে শেখানো যায়, হ্যাঁ, লার্নার্স উইথ এসএলডি, ঠিক আছে, এই সমস্ত শিশুদেরকে কিভাবে শিক্ষা ব্যবস্থা করা যায় শিক্ষা, সেই সমস্ত কিছু জানতে হবে। এরপর রয়েছে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, হ্যাঁ, জেন্ডারটা কি হচ্ছে না, লিঙ্গ হচ্ছে একটা সামাজিক ব্যাপার, ঠিক আছে, জেন্ডার রোল, লিঙ্গগত বৈশিষ্ট্য বা লিঙ্গগত যে কাজগুলো রয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে সমস্ত জানতে হবে। শিক্ষার ক্ষেত্রে লিঙ্গের কি ভূমিকা রয়েছে এই সমস্ত জিনিস এটার মধ্যে জানতে হবে। এরপর চলে আসছে শিক্ষণ এবং প্যাডাগজি, হ্যাঁ, শিক্ষণবিদ্যা যাকে বলি আমরা। এখানে শিক্ষণ সম্পর্কে যে বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন, হ্যাঁ, যেখানে আমরা জানি স্কিনারের তত্ত্ব, প্যাভলভের তত্ত্ব, থর্নডাইকের তত্ত্ব, গেস্টাল্ট তত্ত্ব, এই সমস্ত তত্ত্বগুলো আমাদেরকে জানতে হবে এখানে, হ্যাঁ, এবং এগুলো কি শিক্ষাক্ষেত্রে কি ইমপ্লিফিকেশন রয়েছে, শিক্ষাক্ষেত্রে কি ব্যবহার রয়েছে, এই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। কনসেপ্টস অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন মানে শিশু শিক্ষা, যেটা কি বলবো, শিক্ষার্থী কেন্দ্রিক যেটা শিক্ষা, সেখানের কি সেই সমস্ত ধারণাটা, এই ধারণাটার মধ্যে কি রয়েছে। আগেকার যেমন শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল শিক্ষক কেন্দ্রিক, বর্তমানে শিক্ষা ব্যবস্থা চাইল্ড সেন্ট্রিক। তো এই শিক্ষা ব্যবস্থার কি বৈশিষ্ট্য সেগুলো জানতে হবে, এবং প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। টিচিং মিনিং, নেচার, ফ্রেজেস অফ টিচিং, লেভেল অফ টিচিং, হ্যাঁ, টিচিংয়ের মানে কি,
শিক্ষণের মানে কি, এবং সেটা কি কি করা উচিত। হ্যাঁ, মানে শিক্ষণ সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু আমাদেরকে এখানে জানতে হবে টিচিং। এছাড়া রয়েছে কনস্ট্রাকটিভিজম, নির্মিতিবাদ যাকে বলি। তার নেচার, প্রকৃতি, প্রিন্সিপাল, তার যত আছে, হ্যাঁ, কি কি টাইপের আছে, কি কি ধরনের আছে। আমরা জানি পিঁয়াজে দিয়েছিলেন ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। হ্যাঁ, এরকম এছাড়াও 5E মডেল রয়েছে, 5টা ই, হ্যাঁ, ই দিয়ে শুরু হয়। এভালিউশন রয়েছে, যেমন ইলাবোরেট রয়েছে, এরকম 5টা ই দিয়ে একটা মডেল আছে, সেই মডেলটা আমাদেরকে জানতে হবে। এরপর রয়েছে মোটিভেশন অ্যান্ড লার্নিং। হ্যাঁ, যেখানে মোটিভেশন মানে প্রেরণা এবং শিখনের ম্যাসলোর যে থিওরি সেটা জানতে হবে। অ্যাচিভমেন্ট মোটিভেশন, ঠিক আছে, কোনো অ্যাচিভমেন্ট মানে কি, কোনো কিছুকে পাওয়া, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা তৃপ্তি পাই, এটার মোটিভেশন প্রেরণা। হ্যাঁ, এই সমস্ত জিনিস এখানে রয়েছে। মেথড অফ টিচিং, টিচিংয়ের মেথড কি, হ্যাঁ, বেস্ট অফ লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, হিউরিস্টিক, ইন্ডাকটিভ। এগুলোর মানে হচ্ছে লেকচার, বক্তৃতা দান পদ্ধতি কেমন হয়, প্রদর্শন পদ্ধতি কেমন হয়, ডিসকাশন মানে আলোচনা পদ্ধতি কেমন হয়, আবিষ্কার পদ্ধতি কেমন হয়, এগুলো হচ্ছে টিচিংয়ের মেথড। হ্যাঁ, এই সমস্ত টিচিংয়ের মেথডগুলো ইন্ডাকটিভ, যেমন আরোহী, অবরোহী, আরোহী পদ্ধতি কেমন হয়, অবরোহী পদ্ধতি কেমন হয়, এবং প্রকল্প পদ্ধতি কেমন হয়, এবং প্রবলেম সলভিং মেথড কেমন হয়, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে, মানে সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং বলতে এই সমস্ত পদ্ধতিগুলোকে টিচিংয়ের আমাদেরকে জানতে হবে। এছাড়া রয়েছে ব্লুম ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশন, অবজেক্টিভ অ্যান্ড লার্নিং আউটকামস। এছাড়াও মাইক্রো টিচিং, যেগুলো আমরা শিখেছিলাম ডিএলএড করার সময়, এবং টিচিং স্কিল, শিখন দক্ষতা, এই সমস্ত কিছু জানতে হবে। ফর্মেটিভ এবং সামেটিভ এভালিউশন, গঠনগত মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন, এই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং কোনটা কি, এই জিনিসটা, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, যেটাকে বর্তমানে বলা হয় সিসিই। হ্যাঁ, নিরবিচ্ছিন্ন যেটা আমাদের পরীক্ষার ব্যবস্থা চালু আছে, সেই জিনিসটা বলা হয়েছে। ঠিক আছে, এছাড়াও ডায়াগনস্টিক টেস্ট, নির্ণায়ক পরীক্ষা, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। formulating appropriate question for assessing learner, for enriching learning, and critical thinking critical thinking in the classroom for assessing learners achievement। ঠিক আছে, লার্নার মানে যে শিক্ষার্থী থাকবে তার কি করে সেই শিক্ষণটাকে আরও এনরিচ করা যায়, মানে আবার ভালো করা যায়। ঠিক আছে, লার্নিং প্রসেসটাকে, হ্যাঁ, চিন্তনের এখানে ভূমিকা কি, এই সমস্ত জিনিসগুলোকে, এবং লার্নারের অ্যাচিভমেন্ট, ঠিক আছে, কতটা শিখতে পারলো শিক্ষার্থী, এই জিনিসগুলোকে টেস্ট করার ব্যবস্থা, হ্যাঁ, রয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো মূল্যায়নের মধ্যে পড়ছে। এবার দেখো কিছু মডেল কোশ্চেন দেওয়া আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির উপর। তোমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে, তো গ্রুপে জয়েন হলে কিন্তু এই পিডিএফটা দেওয়া আছে, এবং সেখানে মাঝে মাঝে এই গ্রুপে মাঝে মাঝে কিন্তু টেস্ট নেওয়া হয় ফ্রিতে, তো তোমরা চাইলে অবশ্যই গ্রুপে জয়েন করতে পারো। দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো পড়ছি না কারণ তাহলে অনেক দেরি হয়ে যাবে, তো কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখে নেবে একটু। চলে আসি এবারে ল্যাঙ্গুয়েজ 1, যেটা যার ক্ষেত্রে যেমন থাকবে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যদি বাংলা থাকে তাহলে সেই অনুযায়ী এই সিলেবাসটা দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, দুটো আনসিন থাকবে তোমাদের অবশ্যই। হ্যাঁ, একটা কবিতা থাকতে পারে, একটা প্রোজ থাকতে পারে, মানে গদ্য থাকতে পারে, আবার দুটো গদ্যই থাকতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, এবং সেইখান থেকে কোশ্চেন থাকবে। এটা সাধারণত 15 নম্বর থাকে, মার্ক ডিভিশনটা এবারে দেয়নি, কিন্তু 15 নম্বর থাকে এটা সাধারণত। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, দুটো ল্যাঙ্গুয়েজের কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 দুটোরই সিলেবাস একই, তাহলে একবারে আলোচনা করে দিচ্ছি এটা। দেখো এখানে রয়েছে কি, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, শিক্ষার্থীর শিখন এবং অর্জন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজকে কীভাবে অর্জন করা যায়, যেমন আমরা মাতৃভাষা কি স্বাভাবিক প্রক্রিয়ায় অর্জন করি, এটার জন্য কিন্তু আমাদেরকে কোনো গ্রামাটিক্যাল রুল ফলো করতে হয়নি। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকুইজিশন। আবার লার্নিং কি, লার্নিং মানে হচ্ছে শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া। ঠিক আছে, যেখানে আমরা গ্রামাটিক্যাল রুলকে ফলো করে কনসিয়াস মাইন্ডে আমরা এই জিনিসগুলো শিখেছি, এটাকে বলা হয় থাকে লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং সাধারণত আমরা যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ি বা শিখি সেটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে পড়ে, আর ল্যাঙ্গুয়েজ অর্জন বা ভাষা অর্জন যেটা, সেটা ল্যাঙ্গুয়েজ 1 মানে মাতৃভাষা যেভাবে শিখি সেটার উপর ডিপেন্ড করে আমরা মাতৃভাষাটা শিখি। বেসিক অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল, ঠিক আছে, ভাষাগত শিক্ষণ কিভাবে হবে তার দক্ষতাগুলো
আমরা এখানে জানবো। ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, রোল অফ লিসেনিং স্পিকিং, ঠিক আছে, শিখন যে দক্ষতা রয়েছে, বিশেষ করে ভাষাগত যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলোকে জানতে হবে। লিসেনিং মানে শোনার দক্ষতা বা শ্রবণ দক্ষতা, স্পিকিং মানে বলার দক্ষতা বা কথন দক্ষতা, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশন আইডিয়া বোথ ওরাল অ্যান্ড রিটেন ফর্ম, গ্রামারের কী ভূমিকা রয়েছে ভাষা শিক্ষার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কেমন, এবং বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে, এই সমস্ত কিছু জানতে হবে। ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস, যেগুলো বাধার সম্মুখীন আমরা হই ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে, ইন ডাইভার্স ক্লাসরুম, বিভিন্ন বহু মানে ডাইভার্স ক্লাসরুমের ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হই সেইগুলো জানতে হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে। এবং এরর অ্যান্ড ডিসঅর্ডার, কী কী ভুল হয়, কী কী জিনিসগুলোর মানে অসুবিধা থাকে, এই সমস্ত কিছু এখানে জানতে হবে। টিচিং অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা আমরা যে শিক্ষণটা হয়, ঠিক আছে, এটা কীভাবে হয় বহুভাষী ক্লাসরুমে, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মানে বহুভাষী ক্লাসরুমে, হ্যাঁ, ট্রান্সলেশন ফ্রম মোনোলিঙ্গুয়াল টু মাল্টিলিঙ্গুয়ালিজম, ঠিক আছে, মোনোলিঙ্গুয়ালিজম মানে কি একভাষী, সেখান থেকে কিভাবে বহুভাষীতে ট্রান্সফর্ম করা হয়, ট্রানজিশন অফ ট্রান্সলেশন নয় সরি, এটা ট্রানজিশন ফ্রম, ঠিক আছে, মোনোলিঙ্গুয়াল টু মাল্টিলিঙ্গুয়ালিজম, ঠিক আছে, এক ভাষী থেকে কীভাবে বহুভাষীতে আসা যায়, এই জিনিসটা দেখাতে হবে। অ্যাভালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজে ভাষাগত দক্ষতা কীভাবে হলো বা কতটা হয়েছে সেটার জন্য কিন্তু যে মূল্যায়ন সেটা সম্পর্কে জানতে হবে। ডেভেলপমেন্ট অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, কী করে আমরা শিক্ষা সহায়ক উপকরণগুলোকে আরও উন্নত করতে পারি। শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে যেমন বই রয়েছে, টিচিং ম্যাটেরিয়াল আছে যেগুলো আমাদের শিক্ষণে সাহায্য করে, এছাড়া মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস রয়েছে উইথ আইসিটি মানে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি, যেমন কম্পিউটার রয়েছে, এছাড়া মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস, আরও বহুমুখী যে রিসোর্সেসগুলো রয়েছে সেই সমস্তগুলোর ব্যবহার আমরা দিকে জানতে হবে। রেমিডিয়াল টিচিং মানে কি পিছিয়ে পড়া যারা ক্লাসে শিশু থাকবে তাদেরকে আবার ঘুরে পুনরায় শিক্ষার যে ব্যবস্থা করা হয়, ঠিক আছে, সেইটা রেমিডিয়াল টিচিংয়ের মধ্যে পড়ছে। লেসন প্ল্যান এবং ডিজাইন, লেসন প্ল্যান কীভাবে করা উচিত, তার ডিজাইনটা কীরকম হবে, এগুলো। মাইক্রো টিচিংয়ের যা বৈশিষ্ট্য, আগের সিলেবাসটাও ছিল, একবার পড়লে এটা হয়ে যাবে। অ্যাসেসমেন্ট অ্যান্ড এভ্যালুয়েশন, মূল্যায়ন কীভাবে করতে হবে, ল্যাঙ্গুয়েজ 1 ভাষার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ 2 ভাষার ক্ষেত্রেও তাই। তো দেখো এরকম একটা টেক্সট তোমাদের দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ, হ্যাঁ, বড় একটা ধরে দেওয়া থাকবে, এবং সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে, টোটাল 2টো দেওয়া থাকবে। দেখো এখানে যেমন একটা টেক্সট দিয়েছে বা পদ্য দিয়েছে, আর এখানে একটা গদ্য দিয়েছে। এরপরে চলে আসা যাক ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2 এর সিলেবাসে সেম আগের যা সিলেবাস ছিল সেম আছে, কোনো চেঞ্জ সেরকমভাবে নেই। হ্যাঁ, এ দেখো এখানে যেমন আমাদের 4টা ভাষার দক্ষতা, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, হ্যাঁ, এগুলো কীভাবে উন্নত করা যায় এই জিনিসগুলো জানতে হবে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সেম, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস, এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করতে হবে। তো যাই হোক সেম একদম সিলেবাস। এরপর দেখা যাক আমাদের গণিতের সিলেবাস। অঙ্কের যে সিলেবাস রয়েছে ম্যাথামেটিক্সের, সেখানে কি কি রয়েছে দেখো। খুব বেশি আগেকার মতো জটিল কোশ্চেন আসবে না, আগের বারে যেমন সহজ কোশ্চেন এসেছিলো সেই রকম সহজ কোশ্চেনই আসবে, বেসিক কোশ্চেন। দেখো প্রথমে জ্যামিতি থেকে কোশ্চেন আসতে পারে, তারপরে রয়েছে শেপস অ্যান্ড সাইজ, তারপরে রয়েছে নাম্বার সিস্টেম থেকে আসবে কিছু, সাধারণ যোগ বিয়োগ, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন গুণ এবং ডিভিশন ভাগ, এই জিনিসগুলো থাকবে। এরিয়া অ্যান্ড পেরিমিটার, ক্ষেত্রফল এবং পরিসীমা জানতে হবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সমস্ত কিছুর। হ্যাঁ, টাইম, সময় নিয়ে কিছু অঙ্ক থাকতে পারে। হ্যাঁ, প্যাটার্নস জানতে হবে কতগুলো, এবং মানি, টাকা সম্পর্কিত কিছু কোশ্চেন উত্তর থাকতে পারে। প্যাডাগজি থেকে কি থাকবে, নেচার, গণিতের প্রকৃতি, বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু থাকবে। হ্যাঁ, গণিতের শেখার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, হ্যাঁ, ম্যাথমেটিক্স টিচিং এর প্রাইমারি স্তরে গণিত শিখনের উদ্দেশ্য কী, এই জিনিসগুলো থাকবে। এছাড়াও যেগুলো কারিকুলাম রিসোর্সেস অফ ম্যাথমেটিক লার্নিং, অর্থাৎ গণিত শিক্ষার জন্য যে আমরা কারিকুলাম থাকে,
হ্যাঁ, এবং যে উপাদানগুলো থাকে যেগুলো আমাদের সাহায্য করে গণিত শিখনে সেই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। ম্যাথামেটিক্স টিচার, টিচিং অ্যান্ড টিচিং লার্নিং মেথড অ্যান্ড অ্যাপ্রোচেস, হ্যাঁ, গণিত শিক্ষায় আমরা কী ধরনের দৃষ্টিভঙ্গি শিখনের অ্যাপ্লাই করতে পারি সেই সমস্ত জিনিসগুলো জানতে হবে। প্যাডাগজিক কন্টেন্ট নলেজ, হ্যাঁ, গণিত শিক্ষণবিদ্যা কীভাবে করানো উচিত বা গণিত শেখানো কীভাবে উচিত তার প্যাডাগজিটা আমাদেরকে জানতে হবে। প্ল্যানিং অফ টিচিং ম্যাথামেটিক্স, হ্যাঁ, যেটা আমাদেরকে আগে লেসন প্ল্যান যেমন করতে হয় সেই প্ল্যানিংটা আমাদেরকে জানতে হবে। এবারে অ্যাভালুয়েশন অফ ম্যাথামেটিক লার্নিং, হ্যাঁ, গণিতের যে শিখনটা সম্পন্ন হলো সেটা কীভাবে মূল্যায়ন করা যায় সেটা আমাদেরকে জানতে হবে। এবং ম্যাথামেটিক প্রবলেম যেগুলো আছে সেগুলোকে mathematic problem based on deep concept to justify the teaching ability based on application concerning pedagogical issue. ম্যাথামেটিক্স সম্পর্ক গণিত সম্পর্কিত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে কিভাবে সহজেই শিক্ষার্থীরা সলভ করতে পারে সেই দিকটা আমাদেরকে দেখাতে হবে। তো এটাই ছিল ম্যাথামেটিক্সের সিলেবাস। এবং সবশেষে আসি আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাস। এর যদি বাংলা তোমরা সিলেবাসটা চাও তাহলে সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক এনভায়রনমেন্টাল স্টাডিজের কি। আগে বলে রাখি ক্লাস 1 থেকে 8-এর যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোকে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে অবশ্যই ফলো করবে তোমরা কিন্তু। চলো দেখে নেওয়া যাক এনভায়রনমেন্টাল স্টাডিজে কি রয়েছে। এখানে বায়োটিক সজীব উপাদান রয়েছে, হ্যাঁ, এবং আমাদের যে সামাজিক পরিবেশ সেই সামাজিক পরিবেশকে জানতে হবে। ভূপ্রকৃতি আমাদেরকে জানতে হবে, হ্যাঁ। এনভায়রনমেন্টাল পরিবেশবিদ্যা সম্পর্কিত যা হিস্টোরিক্যাল ইতিহাসে যে সব কিছু ঘটে গেছে সেই জিনিসগুলো, যেমন পরিবেশ দূষণ, পরিবেশ আন্দোলন, হ্যাঁ, এই সমস্ত কিছুগুলোকে আমাদের জানতে হবে। বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে হবে। খাদ্য শৃঙ্খল জানতে হবে। বায়ুমণ্ডলকে জানতে হবে। স্থল ও জল সম্পর্কে জানতে হবে। এনভায়রনমেন্টাল যে পরিবেশ দূষণ, কীভাবে মৃত্তিকা দূষণ হয়, জল দূষণ হয়, সব বাতাসে দূষণ হয়, শব্দ দূষণ হয়, ওশেনের কীভাবে, সমুদ্রে পলিউশন কীভাবে হচ্ছে, হ্যাঁ, পেস্টিসাইড পলিউশন কীভাবে হচ্ছে, প্লাস্টিকের পলিউশন কী হচ্ছে, এই জিনিসগুলো জানতে হবে। এছাড়া আমাদেরকে উদ্ভিদ, প্রাণী জগৎ, হ্যাঁ, এই জীব বৈচিত্র্য এই সম্পর্কে জানতে হবে। প্রাকৃতিক যে আমাদের সম্পদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। কনজারভেশন স্ট্র্যাটেজিস, কীভাবে জীববৈচিত্র্যকে রক্ষা করা যায়, হ্যাঁ, সেই সম্পর্কে। স্যাঞ্চুরি বা ন্যাশনাল পার্ক, বায়োডাইভার্সিটি রিজার্ভ, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। লস অফ স্পেসিস, যে জীববৈচিত্র্যগুলো আমাদেরকে হারিয়ে যাচ্ছে সেই সম্পর্কে জ্ঞান। ফরেস্ট, জঙ্গল, মহাসাগর, পর্বতশ্রেণী, নদী এবং হ্রদ সম্পর্কে সাধারণ জ্ঞান। এনার্জি রিসোর্সেস, শক্তির উৎস, হ্যাঁ, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল। নেচার অ্যান্ড ক্লাইমেটিস, ফ্লাড যেগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, হ্যাঁ, সাইক্লোন, এই সমস্ত জিনিসগুলো। ভলকানো অ্যাক্টিভিটি। ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়। গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু, হ্যাঁ, বিশ্বব্যাপী যে পরিবেশ সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ওজোন হোল, এল নিনো কি, হ্যাঁ, রেড টাইডস, অ্যালগাল ব্লুম কি, ওয়েল স্পিল কি, এই সমস্ত কিছুগুলো জানতে হবে। এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, পরিবেশ এবং স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। মাইগ্রেশন অফ অ্যানিম্যাল, প্রাণীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যে প্রাণীরা মাইগ্রেশন হয়েছে সেইখান থেকে, হ্যাঁ। ইমিগ্রেশন অফ হিউম্যানস, এই সমস্ত কিছু জানতে হবে। বায়োরেমিডিয়েশন অ্যান্ড টেকনিক্স অফ গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, এই সমস্ত যাতে উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি করা যায় এই সমস্ত জিনিসগুলো, টেকনিকগুলো জানতে হবে। এরপর প্যাডাগজি কী রয়েছে, ইভিএসের কি স্কোপ রয়েছে, কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, পরিবেশ সম্পর্কে সাধারণ ধারণা, হ্যাঁ। সিগনিফিকেন্ট অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, সমন্বিত পরিবেশবিদ্যা কি, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষা এটার সম্পর্ক। লার্নিং প্রিন্সিপাল, ঠিক আছে, যে পরিবেশ বিদ্যা শিখনের যে নীতি সেইগুলো জানতে হবে। স্কোপ অ্যান্ড রিলেশন অফ টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কি এটার সঙ্গে কি সম্পর্ক রয়েছে এবং কিসে সাহায্য করতে পারে এই বিষয়গুলো, পরিবেশে কীভাবে সাহায্য করতে পারে এই বিষয়গুলো মানে শিখতে, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে।
অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং কনসেপ্ট অ্যাক্টিভিটিস লেসন প্ল্যান ডিজাইন, কীভাবে পরিবেশবিদ্যা আমরা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব, লেসন প্ল্যান তার অ্যাক্টিভিটিস সমস্ত কিছু জানতে হবে। পর্যবেক্ষণ করতে হবে, তথ্য কালেকশন করতে হবে এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক তাদের মধ্যে করতে হবে, যেটা পরীক্ষা নিরীক্ষা আর কি বলি। এছাড়াও ডিসকাশন করতে হবে, আলোচনা করতে হবে, বর্ণনা করতে হবে, ড্রয়িংয়ের ইন্টারফারেন্স দিতে হবে, জাজমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশান এই জিনিসগুলো করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, পরীক্ষা মূল্যায়ন সঠিক, হ্যাঁ। লেসন প্ল্যান ডিজাইন তো ছিলই, আগেও দিয়েছিল এটা। আর রেমেডিয়াল টিচিং, প্রতিকারমূলক শিখন, যারা পিছিয়ে পড়েছে শিশু, সেই সমস্ত শিশুদের কীভাবে শিক্ষা দেওয়া যায়, এই সমস্ত কিছু। তো এই ভিডিওতে সমস্ত সিলেবাসটা একটু ব্রিফ আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা বুক লিস্ট দেব, প্রাইমারি টেট পাস করার জন্য কোন কোন বইগুলো তোমাদের পড়া উচিত, হ্যাঁ, সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি দেব অবশ্যই। তো চলো, আর ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি। ধন্যবাদ।